সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের যে ক্লাস এটা টোটালি এক্সাম অ্যাপ্রোচ ক্লাস। আমরা জাস্ট প্যাসেজ দেখতেছি, প্যাসেজ, প্যাসেজ, প্যাসেজ এবং প্রথম কোশ্চেন 1 থেকে 7। যেহেতু আমরা 3টা এক্সাম অ্যাপ্রোচ ক্লাস নিব, 1 থেকে 7 খেয়াল করি লিস্ট অফ হেডিং। 1 নম্বর প্যাসেজে লিস্ট অফ হেডিং আসলে আমাদের মাথা গরম হয়ে যায়, হতেই পারে, কারণ গত 23 তারিখের পরীক্ষা একটু ডিফিকাল্ট হয়েছিল, তখন স্টুডেন্টরা বলছে এই প্যাটার্ন কেমব্রিজে নাই, কিন্তু আসলে ওইটা ওজির স্ট্রাকচারে ছিল, খুঁজলেই পাওয়া যেত। তো এই জন্য আমরা প্রথম প্যাসেজটা একটু জটিল দেখে করাচ্ছি, কারণ আমি ট্রু ফলস নট গিভেন কিভাবে করতে হয়, তারপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকলে কিভাবে করতে হয়, তার রেকর্ডেড ক্লাস অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি এক্সাম অ্যাপ্রোচের। সো ইউ ক্যান ফলো দ্যাট। আর এখানে হচ্ছে আমি প্রথম প্যাসেজে লিস্ট অফ হেডিং পেয়েছি, এজন্য আমি এটা করাবো যদি পরীক্ষা এভাবে আসে। আর এরপরে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এখন এই দুইটা প্রশ্নে একটা স্টুডেন্ট কম্বিনেশনটা কিভাবে করবে, রিমেম্বার ইউ হ্যাভ প্যারাগ্রাফস অ্যান্ড কেউ যদি লিস্ট অফ হেডিং এর প্রত্যেকটা অপশন পরে প্যারাগ্রাফে আসে তাহলে সেটা ধরা খাবে। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, দ্যাট ইজ নট ইউর জব, রাইট? ইউর জব ইজ টু রিড দ্য প্যারাগ্রাফ very very quickly, keep the notes of the main words, then check your answer. আমি জাস্ট একটা করে দিই, তারপরে বলে দিচ্ছি কিভাবে করতেছি। Recent travel, what is causing the decline of the world's giant forest? That means এখানে একটা ইন্ট্রো আছে, তারপর হচ্ছে cos 1, cos 2 মেবি, এরপরে cos 3, এরপরে cos 4, এরপরে cos 5 মেবি, কারণ এখানে এটাই বলছে, তাই না? সো আমি যখন এখানে গেলাম, শুরুতে বিগ ট্রিজ আর ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট ইকোলজিক্যালি, দিস ইজ টপিক সেন্টেন্স. Forested, they sustain countless other species. They provide shelter for animals, and their trunks, branches become XYZ, XYZ, XYZ. With their tall canopies basking in the sun, they capture vast energy. This allows them to produce massive cross fruit XYZ that sustain much of the animal life in the forest. That means ecologically important. তার examples দেয়া হয়েছে এবং তাকে এক্সপ্লেইন করা হয়েছে। এনিম্যাল লাইফ সাস্টেন করে, তারপরে তারা এনার্জি তৈরি করে, তারপরে তারা কিভাবে অন্যান্য এনিমেলকে এখানে শেল্টার দেয় সেই কথা বলছে। তো এবার আমার কাজ হচ্ছে এখানে 1 বাই 1 চেক করা, এবং সেটা অবশ্যই প্রসেস অফ ইলিমিনেশনে, দ্যাট মিনস যে অপশনটা আমি পড়ি নাই তাকে জাস্ট আমাকে বাদ দিয়ে চলে যেতে হবে, তাকে স্কিপ করে আমাকে চলে যেতে হবে। এই এই কাজটাই শুধু আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? সো এখানে আমরা যদি 1 বাই 1 করি, ডিফরেস্টেশন নিয়ে কিছু পড়ি নাই, আদার প্ল্যান্টস এখানে হার্ম নিয়ে পড়ি নাই, বিগ ট্রিজ কোন ধরনের বিগ ট্রিজ মানে ক্লাসিফিকেশন পড়ি নাই, বিগ ট্রিজ লস অন দ্য ওয়াইডার এনভায়রনমেন্ট লস নেগেটিভ ওয়ার্ড পড়ি নাই, মেজার্স টু প্রিভেন্ট ফার্দার ডিক্লাইন নো পড়ি নাই, হাউ ওয়াইল্ড লাইফ বেনিফিটস ফ্রম বিগ ট্রিজ অবভিয়াসলি, অবভিয়াসলি, রাইট? অ্যান্সার 6, কারণ আমরা প্রত্যেকটা বেনিফিট পড়েছিলাম, বেনিফিটস ফ্রম বিগ ট্রিজ কিভাবে কিভাবে আমরা তাই পড়েছি। অ্যান্ড ইউ ক্যান চেক ইট, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক ইট। এনিম্যাল লাইফ সাস্টেন করে, রাইট? কোথায় সাস্টেন করে? তাদের ফইলেজে ফুড এবং ফুড প্রডিউস করে, এক কথায় বলতে গেলে, রাইট? এনার্জি তৈরি করে, রাইট? শেল্টার দেয় এনিমেলকে, এনিমেল এইভাবেই তাদের মাধ্যমে বেনিফিটেড হয়। সো অ্যান্সার ছিল 6। 1 নম্বরটা অ্যান্সার করার পরে 1 নম্বরে যা যা পড়েছি তা দেখে চেক করতে হবে এই প্রশ্নটা আমার একে আছে কিনা। দ্য বিগেস্ট ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বি ফাউন্ড ইন, তার মানে এখানে প্লেসের নাম বসবে, প্লেসের নেম। আমি বিগেস্ট ট্রিজ এই কথাটা কোথায় আছে সেটা যদি খুঁজে বের করতে পারি তাহলে 8-এর অ্যান্সার করে ফেলবো, 8-এর অ্যান্সার করে ফেলবো। সাম ট্রিজ ইন নর্দার্ন অস্ট্রেলিয়া ডাই বিকজ অফ রিজন। কোথায় নর্দার্ন অস্ট্রেলিয়া আছে এবং কিছু ট্রি কেন মারা যায়, স্যার রিজনটা এখানে লিখতে হবে, স্যার রিজনটা আমাকে এখানে লিখতে হবে। সো মুভ অন। প্যারাগ্রাফ 2-এ বলছে অনলি এ স্মল নাম্বার অফ ট্রি স্পিসিস হ্যাভ দ্য জেনেটিক ক্যাপাসিটি টু গ্রো রিয়েলি বিগ। তার মানে এইখানে এই ওয়ার্ডটা আমার জন্য গুরুত্বপূর্ণ, স্মল নাম্বার রিয়েলি বিগ হতে পারে। দ্য মাইটিয়েস্ট আর নেটিভ টু নর্থ আমেরিকা, আমি আমার 8-এর অ্যান্সার পাইছি। মাইটিয়েস্ট বিগেস্ট, বিগেস্ট। 8-এর অ্যান্সার অবশ্যই নর্থ আমেরিকা হবে, আমেরিকা।
বিগ ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ বিগ নট দ্য বিগেস্ট। এই যে কম্পারিজন গুলা, এগুলা যদি পড়ার সময় না বুঝি তাহলে আমি অ্যান্সার করতে পারবো না। ফ্রম, ফ্রম এটা কিচ্ছু পড়বো না। কেন পড়বো না? সেই বেসিক আমি আমার ডেডিকেটেড ক্লাসগুলোতে বলছি। টু অ্যাচিভ জায়ান্ট স্ট্রাকচার, এ ট্রি নিডস থ্রি থিংস, তিনটা জিনিস লাগবে। সো এইখানে আমি আর পড়বো না। দে আর দ্য, দে আর দ্য ফ্যাক্টরস, দে আর দ্য ফ্যাক্টর, যার কারণে গাছগুলো বড় হবে, যার কারণে গাছগুলো বড় হবে, তাই না? এবার আমি মুভ করব। সো আমার আটের অ্যান্সার বিগেস্ট নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা গেল। আচ্ছা, আর এখানে আমি অলরেডি যা যা পড়েছি তা দিয়ে যদি অ্যান্সার করি, ডিফরেস্টেশন পড়ি নাই, হার্ম পড়ি নাই, ডাইভার্স স্পিসিস পড়ি নাই, লস অন পড়ি নাই। খেয়াল করে দেখবো মেন মেন কিছু ওয়ার্ড পড়তেছি। রাইট, প্রিভেন্ট ফার্দার ডেক্লাইন, নো, এটা অলরেডি আমাদের ডান, এটা অলরেডি আমাদের ডান। পেস্ট অ্যান্ড ইনফেকশন পড়ি নাই, ওএস টু, ওএস ইন হুইচ ইন্ডাস্ট্রি ইউজেস ভিক্টরিজ প্রোডাক্ট, সিরিয়াস এই টাইপের কিছু পড়ি নাই। হাই টেম্পারেচার পড়ি নাই। ফ্যাক্টরস দ্যাট এনাবল ট্রি টু গ্রো সিগনিফিক্যান্ট হাইট মানে হচ্ছে সবচেয়ে বিগেস্ট। সো ফ্যাক্টরস, উই হ্যাভ ফ্যাক্টরস, বা আমরা বলতে পারি রিজন, বা তিনটা জিনিস থাকলে গাছগুলো বড় হবে, এই কথাটা বলা ছিল, দ্যাটস ইট। আমরা তিনটা কারণ খুঁজতে যাই নাই, আননেসেসারি, তিনটা কারণ খুঁজতে যাই নাই। দুইয়ের অ্যান্সার এক্স, দুইয়ের অ্যান্সার এক্স। ওকে, এবার আমার আমার তিন করতে হবে। ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন অফ ডিক্রিজ আর ডুইন্ডলিং, দিস ইজ ডেক্লাইন। আমার মনে হচ্ছে কোনটাতে জানি ডেক্লাইন পড়ছিলাম, ওইটার অ্যান্সার এটা হইতে পারে, কারণ আমি এই ওয়ার্ডটা খুঁজে পাইছি। কোথায় জানি ডেক্লাইন পাইছি। এখন আমি তো জানি ডেক্লাইন এন্ড ডুইন্ডল সেম ওয়ার্ড, তো ওইটা এটার অ্যান্সার হতে পারে, কারণ আমি কিন্তু অপশনে পড়ে আসি ক্যান নট সার্ভাইভ টু অর গ্রো, রাইট? কারণ তাদের সিডলিং গুলো সার্ভাইভ করতে পারে না বা গ্রো করতে পারে না, আর এই কারণেই বিগ ট্রিস এর পরিমাণ কমতেছে ইন সাউদার্ন ইন্ডিয়া। সো দিস ইজ টপিক সেন্টেন্স, এবং এই টপিক সেন্টেন্সকে এক্সপ্লেন করা হচ্ছে ইনস্ট্যান্স দিয়ে। অ্যান অ্যাগ্রেসিভ নন নেটিভ শাবাব, শার্প, নাম বললা দিছে, নামটা পড়ার দরকার নাই। ইজ ইনভেডিং দ্য ফ্লোর অফ মেনি ফরেস্ট, ল্যান্ডানা গ্রোস সো থিকলি দ্যাট ইয়াং ট্রিজ often fail to take root. With no young trees to replace them, it is only a matter of time before most of the big trees disappear. Across much of northern Australia, gamba grass from Africa is overrunning native savanna woodlands. The grass grows up to 4 meters tall, burns fiercely, creating super hot fire. So আমরা এখানে দুইটা গাছের নাম পেলাম যারা হচ্ছে বড় গাছগুলো ধ্বংসের জন্য দায়ী। বড় গাছগুলো কেন ডুইন্ডল হচ্ছে তার দুইটা আইডিয়া দিয়ে তাকে এক্সপ্লেন করা হচ্ছে, যেটা আমাদের রাইটিং এর স্ট্রাকচার, যেটা আমাদের রাইটিং এর স্ট্রাকচার একদম প্যারাগ্রাফ সি এর স্ট্রাকচার, যেটা রাইটিং এর স্ট্রাকচার সেম। ট্রাস্ট মি, রাইটিং এই প্যাটার্নে লিখতে হয়। সো ডিক্লাইন জানি কোনটা করছিলাম, ওইটা একটু চেক করবো, না হলে অন্য কিছু দেখবো। আচ্ছা, এই যে ডিক্লাইন, মেজার টু প্রিভেন্ট, ও মাই গড, সরি, আমি সরি, আমরা এখানে কোনো সলিউশন করতে আসি নাই, আমি সরি। তো এটা দেখে যারা মনে করবে এটাই আমার অ্যান্সার, সো বি কেয়ারফুল, মেজার্স টু প্রিভেন্ট মানে আমরা সলিউশন করতে যাইতেছি, এই টাইপের কোনো কথা বলছে না। আমরা পড়ছি যে দুই ধরনের গাছ, একটা ছিল গাম্বা গ্রাস, একটা ছিল ল্যান্টানা, তাদের কারণে গাছগুলো বড় হতে পারে না। সো আমি আবার পড়বো, ডিফরেস্টেশন হার্মস আইসোলেটেড ট্রিজ, নো। হাউ আদার প্ল্যান্টস ক্যান কজ হার্ম, প্ল্যান্টস ইয়েস, প্ল্যান্ট নাম্বার ওয়ান অ্যান্ড প্ল্যান্ট নাম্বার টু, দুইটা প্ল্যান্টের কথা বলা ছিল। সো তিনের অ্যান্সার অবভিয়াসলি দুই, তিনের অ্যান্সার অবভিয়াসলি দুই। এবং আমাকে দেখতে হবে এই প্রশ্নটা আছে কিনা। আচ্ছা, সাম ট্রিজ ইন নর্দার্ন অস্ট্রেলিয়া, আমরা কি নর্দার্ন অস্ট্রেলিয়া পড়েছিলাম? আমি নর্দার্ন অস্ট্রেলিয়া পড়েছিলাম। আমি আর একটু চেক করে আসি কেন, কারণ আমার মনে নাই, আমি চেক করতেই হতে পারে। ও, উই হ্যাভ নর্দার্ন অস্ট্রেলিয়া। আচ্ছা, নর্দার্ন অস্ট্রেলিয়াতে কেন মারা যায়? গাম্বা গ্রাস ছিল, নেটিভ উডল্যান্ডে ছিল, দিস গ্রাস গ্রো আপ 4 মিটার টল অ্যান্ড বার্ন ফায়ারলি ক্রিয়েটিং সুপার হট ফায়ার। আচ্ছা, সুপার হট ফায়ার তৈরি করে, দ্যাট কজ, আই গট ইট, দ্যাট কজ মানে হচ্ছে বিকজ, বিকজ অফ, তাহলে অ্যান্সার হবে ফায়ার্স বা সুপার হট ফায়ার্স, যাই দিই। নো মোর দেন টু ওয়ার্ডস বলছে মনে হয়, নো মোর দেন টু ওয়ার্ডস, সুপার হট ফায়ার্সও দিতে পারি, ফায়ার্স, আগুনের কারণে, দ্যাটস ইট।
জটিল কিছু না। সিমিলার ওয়েতে যখন আমরা প্যারাগ্রাফ ডি করব, দিতে বলছে উইথাউট দ্য রাইট গ্রোয়িং কন্ডিশন trees cannot get really big, and there is some evidence to suggest that tree growth could slow in a warmer world. So we have temperature here, a warmer world এ তাদের গ্রোথ কি হয়, স্লো হয়, particularly in environments that are already warm. So এখান থেকে এই পর্যন্ত ওয়ার্মার ওয়ার্ল্ডে কি হয় তার ডিটেলস থাকবে অ্যাকর্ডিং টু আওয়ার ডেডিকেটেড ক্লাস। টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কারণে বড় গাছগুলো যে স্লো গ্রোথ হয় তার একটা এক্সপ্লেনেশন থাকবে, তার একটা ডিটেলস থাকবে। তো এখানে বলছে হ্যাভিং ওয়ার্ক ফর ডিকেডস এট, নাম বলে দিছে। তারপরে এখানে হ্যাভ শোন দ্যাট, খেয়াল করে দেখি আমি কত কি বাদ দিছি। হ্যাভিং ওয়ার্ক ফর ডিকেডস, নাম বলার পরে আমি সরাসরি চলে গেছি হ্যাভ শোন দ্যাট ট্রি গ্রোথ দেয়ার ডিক্লাইন্স মার্কলি ইন ওয়ার্মার ইয়ার্স। তার মানে ওয়ার্মার ইয়ার্সে এটার পরিমাণটা অনেক কমে যায়। ডিউরিং দ্য ডে দেয়ার ফটোসিনথেসিস শাট ডাউন হোয়েন ও, একটা কথা বলে দিই, আমি এই সেন্টেন্সটা না পড়লে আমার কোনো প্রবলেম হতো না। কেন? কারণ ওয়ার্মার ওয়ার্ল্ডে সে কিভাবে ডিক্লাইন করে তাকেই এক্সপ্লেন করা হচ্ছে ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়, শাট ডাউন করে হোয়েন ইট গেটস টু ওয়ার্ম, and at night they consume more energy because their metabolic rate increases much as reptile would when it gets warmer. Much as, so এখানে একটা কম্পারিজন আছে রেপটাইলের সাথে, একটু লিখে রাখি কম্পারিজন আছে, কারণ আমি জানি এগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হতে পারে। রাইট? কে বলছে বাদ দিলাম, উইথ লেস এনার্জি প্রডিউস ইন ওয়ার্মার ইয়ার্স and more being consumed just to survive, there is even less energy available for growth. লেস এনার্জি অ্যাভেলেবল ফর গ্রোথ। তো আমাকে একটু দেখতে হবে এখানে কে হতে পারে। ওয়ার্মার মনে হয় কোথাও পড়ছিলাম, টেম্পারেচার রাইজ এই টাইপের কোনটা জানি পড়ছিলাম। ও, এ আইএক্স। কেন? হায়ার টেম্পারেচারের কারণে স্লো দ্য রেট অফ, সো অ্যান্সার হচ্ছে ডি এর আইএক্স, স্লো দ্য রেট অফ। ওকে, এবার আমরা দেখব যে আমাদের 10 আছে কিনা। আমরা ক্লার্কের কথা বলছি, রিলিজ অফ সামথিং ফ্রম ডেড ট্রিস, আমরা ডেড ট্রি নিয়ে কিছু পড়ি নাই, আমরা তার গ্রোথের কথা পড়েছি। could lead to the death of more trees, right? মৃত গাছগুলো কোন জিনিসটা রিলিজ করে দিলে গাছের মৃত্যু হার আরো বেড়ে যায়, গাছের মৃত্যু হার আরো বেড়ে যায়, সেটা আমাকে বের করতে বলছে, ওইটা আমাকে বের করতে বলছে, তাই না? সো আমি জানি না যে আমরা ডেট ট্রি এগুলো নিয়ে আমরা কিছুই পড়ি নাই, তারপরও আমরা একটা ওকে, আমরা এরকম কিছু পাই নাই, আমরা শুধু ই পড়ে যাব। The Clark's hypothesis, if correct, means tropical forest would shrink over time. The largest oldest trees would progressively die off. So এই জায়গাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ডাই অফ নেগেটিভ, প্রগ্রেসিভলি ডাই অফ হবে, tend not to be replaced. According to Clark, this might trigger a destabilization of the climate. So this is also negative. এই যে কোন জায়গাগুলো দাগাতে হয় সেগুলো আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি। অনেক স্টুডেন্ট আছে একদম শুরু যে করছে আল্লাহ খোদার নাম নিয়ে সব দাগায়, সব এই যে এইভাবে দাগায় পেন্সিল দিয়ে। ডোন্ট ডু দিস ইন ইউর এক্সাম হল। আমি আমার ডেডিকেটেড ক্লাসগুলোতে বলছি নেগেটিভ ওয়ার্ডস, আমি বলেছি কম্পারিজন, আমি বলেছি লিঙ্কার্স, কোন জায়গাগুলো, হ্যাঁ, কোন জায়গাগুলো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো যদি আমি দাগিয়ে পড়তে পারি, তা ডেডিকেটেড ক্লাসগুলো দেখে দেখে, তাহলে আমার মনে হয় আর লাগবে না। অ্যাজ ওল্ডার ট্রিজ ডাই, এই যে ওল্ডার ট্রি ডাই হয়ে যায়, ফরেস্ট উড রিলিজ, মানে এখানে ফরেস্ট মানে ট্রিজ would release some of their stored carbon into the atmosphere. So মৃত গাছগুলো মৃত গাছগুলো কি করে, স্টোর কার্বন গুলা রিলিজ করে দেয়, স্টোর কার্বন গুলা রিলিজ করে দেয়, ফলে একটা ভিক্সিয়াস সাইকেল অফ ফার্দার ওয়ার্মিং তৈরি হয়, ফরেস্ট শ্রিঙ্কেজ হয়, মানে হচ্ছে গাছ মরে যায়, কার্বন ইমিশন তৈরি হয়, এরকম কতগুলো রেজাল্ট বা কনসিকুয়েন্স, আমি বলতে পারি ব্যাড ইফেক্ট, আমি বলতে পারি খারাপ রেজাল্ট, এরকম কিছু একটা বলা হয়েছে পুরো প্যাসেজ জুড়ে। দ্যাটস ইট, এন্ড ইউ ক্যান চেক ইট। আমাদের এখানে বলছে ক্লার্ক বিলিভ দ্যাট, কারণ তার হাইপোথিসিসের কথা বলা ছিল এজন্য বিলিভ, রিলিজ অফ কার্বন বা স্টোর কার্বন যাই দেই হবে, কিন্তু কার্বন দিতে হবে, শুধু স্টোর দিলে আবার হবে না।
এই তো। আর এখানে এখানে আমরা পড়ছি যে গাছগুলো, মরা গাছগুলো CO2 ছেড়ে দেয়, ফলে কি কি জানি হয়, আর অন্যান্য গাছগুলো মরালিটি রেট বেড়ে যায়, এই টাইপের কিছু একটা বলছে। এবং কার্বন ইমিশন হয়, গাছের মৃত্যু হার বাড়ে, টেম্পারেচার রাইজ হয় না। আমরা একটু একটু খেয়াল করে আসি কি কি পড়েছিলাম, যে ফরেস্ট শ্রিঙ্কেজ হয়, ফার্দার ওয়ার্মিং তৈরি হয়, কার্বন ইমিশন হয়, অনেকগুলো ইম্প্যাক্ট আছে, রাইট। আর স্টোর কার্বন পুরো অ্যাটমসফিয়ারে ছড়িয়ে পড়ে, পুরো অ্যাটমসফিয়ার ছড়িয়ে পড়ে, এটা কিন্তু আলটিমেটলি একটা ব্যাড ইফেক্ট। সো আমরা এরকম পড়ছি, CO2 একদম স্প্রেড আউট হয়, এইভাবে বলা হয়েছে, CO2 একদম স্প্রেড আউট হয় এইভাবে বলা হয়েছে। তারপরে মোর ওয়ার্মিং তৈরি হয়, মোর ওয়ার্মিং তৈরি হয় এটা বলা হয়েছে। তারপরে হচ্ছে উডস বা ফরেস্ট, যেটা ফরেস্ট ডাই হয়, ডাই হয় কারণ শ্রিঙ্কেজের কথা বলছে। এবং CO2 যে ইমিশন হয় তাও কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি, তাই না? সো এবার আমাকে চেক করতে হবে এখান থেকে কোনটা হতে পারে। আর ডিফরেস্টেশন আমরা পড়েছি, কিন্তু এটা আইসোলেটেড ট্রির জন্য হার্মফুল কিনা এইটা কিন্তু পড়ি নাই আমরা। ডিফরেস্টেশন মেবি আমরা পড়েছি, মেবি এই টাইপের কোন একটা কথা পড়ে থাকতেও পারি, কিন্তু আইসোলেটেড ট্রি নিয়ে কিছু পড়ি নাই, সো আলটিমেটলি আমরা এটা বাদ দিলাম। আদার প্ল্যান্টস এটা অলরেডি আমাদের ডান। হুইচ বিগ ট্রি সাপোর্ট দ্য মোস্ট ডাইভার্স স্পিসিস, বাদ, এই টাইপের কোনো কথা পড়ি নাই। দ্য ইম্প্যাক্ট অফ বিগ ট্রি লস অন ওয়াইডার এনভায়রনমেন্ট, অবশ্যই ওয়াইডার এনভায়রনমেন্টে তার একটা ব্যাড ইম্প্যাক্ট। এক, কার্বন ডাইঅক্সাইড পুরো ছড়িয়ে যাবে। দুই, মোর ওয়ার্মিং তৈরি হবে। তিন, কি বলবো, গাছ, এইগুলো উডস উডস মানে অনেকে ভাবতেছে ভাইয়া এটা মনে হয় কাঠ, কিন্তু এটা আসলে ফরেস্ট বা গাছকে বোঝাচ্ছে, তাই তো। সো আমাদের আমাদের ইয়ের অ্যান্সার হবে 4। আমাদের ইয়ের অ্যান্সার হবে 4, এই তো। ওকে, থ্যাংক ইউ। দেন মুভ অন। যখন আমরা প্যারাগ্রাফ এফে গেলাম, অনেকে বলবে ভাইয়া এইভাবে করতে করতে টাইম চলে যায়। আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, আমার টাইম চলে যায়, বাট আমি তাড়াহুড়া করে 10 মিনিটের মধ্যে 13টা অ্যান্সার করে আমি পাইলাম 10। আর আমি একটু সময় নিয়ে 15 মিনিটে 13টা অ্যান্সার করে আমি 13-তে 13 পেলাম, কোনটা ভালো? কোনটা ভালো এটা বুঝতে হবে। আমার কথা হচ্ছে, আমি 60 মিনিট প্রপারলি ব্যবহার করি। যে দ্রুত পড়ে বুঝে না, যে নোট করে বুঝে না, তার উচিত ক্লাসগুলো বারবার করে যেই যেই কথাগুলো ওখানে বলে দিয়েছি সেইগুলো নিয়ে কাজ করি, আমরা ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। সো আমরা শুরু করি প্যারাগ্রাফে। দ্য বিগ ফেস থ্রেটস ফ্রম এলসওয়্যার, তার মানে তার আরো আরো প্রবলেম আছে। দ্য মোস্ট সিরিয়াস ইজ ইনক্রিজিং মর্টালিটি, স্পেশালি ইন ম্যাচিউর ট্রিজ, ম্যাচিউর গাছগুলো মারা যায়। অ্যাক্রস মাচ অফ দ্য প্ল্যানেট ফরেস্ট অফ স্লো গ্রোয়িং এনশিয়েন্ট ট্রিজ হ্যাভ বিন ক্লিয়ার্ড ফর হিউম্যান ইউজ। তার মানে এখানে হিউম্যান ইউজের কথা বলছে, আমি এক এক করে বলি। কার? ম্যাচিউর ট্রি মর্টালিটি। এক, কি কি আইডিয়া নোট করতে হয় কিভাবে একটু দেখাই। ম্যাচিউর, এখন তো লিখে লিখে দেখাচ্ছি, কিন্তু তখন হচ্ছে শুধু দাগিয়ে রাখবো। ম্যাচিউর ট্রিজ গুলোর কি হয়? মর্টালিটি হয়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এখানে বলে দিছে যে হিউম্যান ক্লিয়ার করতেছে, মানে ফরেস্ট, আমরা বলতে পারি ফরেস্ট ক্লিয়ার করা হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে। 3 নম্বর কি হতে পারে? যে এক একটা সেন্টেন্সকে কিভাবে শর্ট নোট করতে হয়। এটা তো এক্সাম্পল, কারণ এখানে নাম চলে আসে। মোস্ট হ্যাভ বিন রিপ্লেসড বাই মনোকালচার অফ ফাস্ট গ্লোয়িং কনিফার্স, সাইবেরিয়া ফরেস্ট বিং লগড অ্যাট অ্যান ইনক্রেডিবল রেট। তার মানে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, রাইট। ওই যে ফরেস্ট ক্লিয়ার, এটা কিন্তু ফরেস্ট ক্লিয়ার না, তো ফরেস্ট ক্লিয়ারের এক্সাম্পল দিতেছে, কিভাবে বুঝছি? নাম চলে আসছে, এগুলো আমরা ডেডিকেটেড ক্লাসে পড়ে আসছি। লগিং ইন ট্রপিক্যাল ফরেস্ট ইজ সিলেক্টিভ, সো ট্রপিক্যাল ফরেস্টে লগিং সিলেক্টিভ, তার মানে ট্রপিক্যালে সিলেক্টিভ ভাবে গাছ কাটা হয় নির্দিষ্ট ওয়েতে। সিলেক্টিভ লগিং, সিলেক্টিভ লগিং, ওকে। কি করা হয়? সিলেক্টিভ লগিং করা হয়। তারপরে কি? তারপরে কি? সিলেক্টিভ লগিং করা হয় সাইবেরিয়া ফরেস্টে, সিলেক্টিভ, বাট দ্য টিম্বার কাটার্স ইউজুয়ালি প্রায়োরিটাইজ দ্য বিগেস্ট অ্যান্ড ওল্ডেস্ট। কিন্তু তারপরও তার এখানে যেহেতু বাট আছে, তারপর আমরা এখানে একটা নোট করে রাখবো স্টার দিয়ে, সেটা হচ্ছে তারা বিগেস্ট, বিগেস্ট আর হচ্ছে ওল্ডেস্ট, ওল্ডেস্ট এইগুলোরে বেশি কাটে। গেল এটা। ইন দ্য অ্যামাজন আবার এক্সাম্পল, মডেল রেট ফর দ্য বিগেস্ট ট্রিজ ট্রিপল, তার মানে ইনক্রিজ করছে, তার মানে হচ্ছে এখানে ট্রিপল করছে, মানে হচ্ছে ইনক্রিজ করছে। সো
tree called in a small patches of rainforest surrounded by pastoral land. ওকে, খোলা জমি, খোলা জমিতে এর সংখ্যাটা ইনক্রিজ করছে। ট্রিপল হওয়া মানে কিন্তু অনেকে ভাবতেছে 3 গুণ হওয়া, বাট কেমব্রিজ যে কাজটা করে এটাকে ইনক্রিজ বলে দেয়, ইনক্রিজ বলে দেয়। এই জন্য আমি নোটটা এখানে বোঝানোর জন্য পুরোপুরি লিখতেছি, আর কিছু না। পরীক্ষার হলে তো আমি অবশ্যই লিখতাম না, ওইটা আমি ব্রেনের মধ্যে করতাম। দিস হ্যাপেন্স ফর 2 রিজন। সো আমার এখানে কজ দেয়া আছে, কজ দেয়া আছে ফার্স্ট, কজ নাম্বার 1, এন্ড এরপরে মনে হয় একটা সেকেন্ড আছে, সো কজ 2 দেয়া আছে। তো এখানে বলেছে অ্যাজ দে গ্রো টলার বিক্রিজ বিকাম থিকার অ্যান্ড লেস ফ্লেক্সিবল হোয়েন উইন্ডস ব্লো অ্যাক্রস দ্য সারাউন্ডিং ক্লিয়ার্ড ল্যান্ড। দ্যাট মিনস একদম খোলা জমি, যেখানে এইখানে এক কোনায় গাছ আছে, ধরে নিলাম এখানে এক কোনায় গাছ আছে, খালি জমি। তারা বলতেছে দেয়ার ইজ নাথিং টু স্টপ দেয়ার এক্সিলারেশন, ইউ নো দেয়ার দেয়ার উইন্ডস, উইন্ডসটাকে বাধা দেওয়ার মতন কেউ নাই, যেহেতু একদম খোলা জমি, একদম খোলা জমি, এক কোনায় গাছ আছে। হ্যাঁ, সো খোলা জমির এক কোনায় গাছ আছে, সেই গাছে যদি বাতাস যায় তাহলে বাতাসকে বন্ধ করার কোনো ওয়ে নাই। হোয়েন দে হিট দ্য ট্রিজ, দেখে যখন এই উইন্ডের কথা বলা হচ্ছে, দ্য ইম্প্যাক্ট ক্যান স্ন্যাপ দেম ইন হাফ, গাছগুলো গাছগুলো হাফ হয়ে যায়, গাছগুলো কাটা হয়ে যায়। তো আমি এখানে ছবি পর্যন্ত আঁকলাম মনে মনে, right? Second, rainforest fragments dry out when surrounded by dry hot pasture and resulting drought, right? আমাকে আরেকটা নোট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কত নাম্বার, ধরলাম এটা 7 নম্বর, কারণ আমি অলরেডি একটা ছবি আঁকছি, এটা হচ্ছে 6 নম্বর। আমাকে ড্রাউটের কথা বলছে, আমাকে কার কথা বলেছে, ড্রাউটের কথা বলা হয়েছে। ক্যান হ্যাভ ডিভাস্টেটিং কনসিকুয়েন্স, তার মানে কি নেগেটিভ রেজাল্ট, রাইট? কি আছে, নেগেটিভ রেজাল্ট আছে, নেগেটিভ রেজাল্ট, devastating consequence। এখানে বলছে ফর ইয়ার ওয়ান 4 year স্টাডি হ্যাজ শোন দ্যাট এটা খুব গুরুত্বপূর্ণ কেন, কারণ 4 বছর গবেষণা করছে, তার মানে এই গবেষণার রেজাল্ট একটা মারাত্মক কিছু হবে। 4 বছর গবেষণা করেছে, দ্যাট মিনস এই এই গবেষণার রেজাল্ট মারাত্মক হবে। রাইট, হ্যাজ শোন দ্যাট ডেথ রেটস উইল ডাবল ফর স্মলার ট্রিজ, রাইট? তার মানে স্মলার যারা তাদের হবে দ্বিগুণ, বাট উইল ইনক্রিজ 4.5 টাইমস বিগার ট্রিজ, তো বিগার যারা তাদের হবে 4.5। তার মানে বিগার ট্রিজ গুলার প্রবলেম সবচেয়ে বেশি। তো কিভাবে নোট করতে হয়, শর্ট নোট একটা আহ, একটা প্যাসেজ পুরোপুরি পড়ে মেইন মেইন জায়গাগুলো কি, সেটা জাস্ট আমি একটা স্টুডেন্টকে দেখিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এখন আমাকে এখানে চেক করতে হবে। একে বলছে হাউ ডিফরেস্টেশন হার্মস আইসোলেটেড ট্রিজ, আই গট মাই আনসার। আইসোলেটেড ট্রিজ হচ্ছে এগুলা, আর ডিফরেস্টেশন হচ্ছে যে মাঝখানে খালি জায়গাটা, কারণ ক্লিয়ার ল্যান্ডের কথা বলা ছিল। হার্ম করে কেন, হার্ম কারণ ওই যে অর্ধেক করে ফেলে, ভেঙে অর্ধেক করে ফেলে, ভেঙে অর্ধেক করে ফেলে, এর পুরো একটা গল্প বলছে। ইউনো হাউ, হাউ মানে হচ্ছে স্টেপস, স্টেপস ওই যে বাতাস প্রবাহিত হয় তারপরে যে ভেঙে চুরমার করে ফেলে, তার পুরো গল্পটা বলছে। সুতরাং এফ এর অ্যান্সার হচ্ছে আই, এফ এর অ্যান্সার হচ্ছে আই। আমি বারবারই বলতেছি আমার অ্যাপ্রোচ ফলো করলে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ট্রাস্ট মি ইট উইল বিল্ড ইউর স্কিলস। কেন, কারণ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। আন্দাজে পইরা কেউ কোনোদিন ভালো অ্যান্সার করতে পারবে না, এটা আন্দাজে পড়ার জিনিস না, আন্দাজে পড়ার জিনিস না। তাই দয়া করে কোশ্চেন পাওয়ার পর লিস্ট অফ হেডিং পড়া ফেলবো, অপশন গুলা দেখে ফেলবো, নো, নো নিড, নো নিড, নো নিড, নো নিড। ওকে, সো অ্যামাজনে আমরা কি গল্প পড়েছি, আমাদের এখানে বলে দিছে স্ট্রং ড্যাশ কেবল অফ ড্যামেজিং টল ট্রিজ। অ্যামাজনে টল ট্রি গুলোকে কে ড্যামেজ করে, আমরা উইন্ডের কথা পড়ছি না, রাইট? তাদের এক্সিলারেশন হয়, তারপরে তারা ভেঙে অর্ধেক করে ফেলে। তো ড্যামেজটা করা মানে কি, অর্ধেক করে ফেলা কার কারণে হয়, উইন্ডের কারণে হয়, সেটা আমরা পড়ে আসছি। ড্যাশ হ্যাজ এ ওর্স ইম্প্যাক্ট, ওকে, ওর্স ইম্প্যাক্ট মানে কি নেগেটিভ রেজাল্টস না, নেগেটিভ রেজাল্টস না। কাদের উপর, টল ট্রিজ দেন স্মলার ওয়ান, এই যে স্মলার টল ট্রি গুলোতে ইম্প্যাক্টটা বেশি না। এটা কার ইম্প্যাক্ট ছিল মনে আছে, ড্রাউট, কার ইম্প্যাক্ট ছিল, ড্রাউটের ইম্প্যাক্ট ছিল, কার ইম্প্যাক্ট, ডেফিনেটলি ড্রাউটের ইম্প্যাক্ট। ওকে, দ্যাটস ইট। সো আলটিমেটলি আমার অ্যান্সার ডান। আমি আমার লাস্ট কোশ্চেনে যাব, এবং লাস্ট কোশ্চেনে বলে দিয়েছে জি পার্টিকুলার এনিমিস অফ টু লার্জ ট্রিজ আর ইনসেক্ট অ্যান্ড ডিজিজ।
Number one, insect and disease. So from your basic class in batch 21, you know, this is the topic sentence, and এখান থেকে শুরু করে এই পর্যন্ত একবার ইনসেক্ট একবার ডিজিজ, একবার ইনসেক্ট একবার ডিজিজ কে আলোচনা করা হবে, এর বাহিরে কিচ্ছু না। Not a single thing you will have. How do I know that? Fungus causing disease. This is disease. You have beetle, bark beetle outbreak. This is insect. And যারা ভোকাবুলারি পড়ে তারা জানে এটা একটা ইনসেক্টের নাম, একটা পেস্টের নাম, তাই না? সো আমি বলতে পারি 7 হচ্ছে রিস্ক ফ্রম পেস্ট অ্যান্ড ইনফেকশন। এটা আমরা এর আগে পড়ে গিয়েছি, সুতরাং আমাদের মাথায় ছিল পেস্ট অ্যান্ড ইনফেকশন যখন আমরা প্রসেস অফ ইলিমিনেশনে 1 বাই 1 চেক করতেছিলাম, তাই না? তো আমাদের অ্যান্সার হচ্ছে 7। এই তো 7। এইবার আমরা আমাদের লাস্ট কোশ্চেনটা দেখবো, লাস্ট কোশ্চেন কোথা থেকে করছে, কারণ আমরা তো প্যারাগ্রাফটা পড়ি নাই। তো প্যারাগ্রাফ না পড়ে বলতে পারবো না 13 কোশ্চেনটা কোথায় আছে। দ্য ওয়েস্টার্ন ইন নর্থ ওয়েস্টার্ন, নর্দার্ন ওয়েস্টার্নে আমেরিকাতে কি হয়েছে, এ স্পিসিস অফ সামথিং হ্যাজ ডিস্ট্রয়েড মেনি ট্রিজ। একটা প্রজাতির কথা বলছে না, এখানে প্রজাতিটার নাম বলবো আর এই জায়গাটা খুঁজে বের করব, রাইট? এই জায়গাটা খুঁজে বের করব। সো এখানে এই যে ওয়েস্টার্ন নর্থ আমেরিকা, রাইট, কজিং ম্যাসিভ আউটব্রেকস অফ কার, ম্যাসিভ আউটব্রেকস কার, দিস টাইনি ক্রিয়েচার্স। এই টাইনি ক্রিয়েচারটা কে? একটা পোকার নাম বা পেস্টের নাম, ইনসেক্টের নাম। ক্যান কিল এন্টার ফরেস্ট, আই গট ইট। সো আমাদের অ্যান্সার হচ্ছে বার্ক বিটল। তো আমাদের অ্যান্সার হচ্ছে বার্ক বিটল। দ্যাটস ইট, দ্যাটস ইট। রিমেম্বার আমি জাস্ট অ্যাপ্রোচটা শিখাইছি এখানে। ও এটা বলার কোনো প্রয়োজন পড়বে না যে ভাইয়া ওই প্রশ্নটা বুঝি নাই, এই প্রশ্নটা করি নাই। নো নিড, দিস ইজ দ্য অ্যাপ্রোচ। নিজে কিভাবে ঠিক করব ওইটা শুধু করি। ক্লিয়ার? সো আমি এই জন্য এই টপিকের ব্যাপারে কোনো প্রশ্ন নিব না, বাট কেউ যদি ইনবক্সে কোনো কথা বলতে চায় তাহলে সে সেটা বলতে পারে, বা ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন।